রহিম আজকে আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্ট অধ্যায়ের আজকে হাউ টু ফরমেশন অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করছি। তো ফর্ম দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন হুজ সলিউশন ইজ y ইকুয়াল টু a e to the power twice x plus b e to the power minus twice x। সলিউশন y ইকুয়াল টু a e to the power twice x plus b e to the power minus twice x। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য সলিউশন, জেনারেল সলিউশন অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। You have to form the differential equation whose solution is this: y equal to a e to the power twice x plus b e to the power minus twice x। আমরা এখানে খেয়াল করতে পেরেছি যে কিভাবে আমরা, প্রশ্নটা হলো কিভাবে আমরা একটা সলিউশন থেকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করব। সলিউশনের আকার থেকে আমাকে দেখতে হবে যে হোয়াট কাইন্ডস অফ সলিউশন ইজ দিস। দিস ইজ দ্য জেনারেল সলিউশন। ইট কন্টেইনস টু আরবিট্রারি কনস্ট্যান্ট। ইট কন্টেইনস টু আরবিট্রারি কনস্ট্যান্ট a and b। তা আমরা জানি যতগুলা একটা জেনারেল সলিউশনের মধ্যে যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ওই সলিউশনকে ততবার ডেরিভেটিভ করলে অটোমেটিক্যালি হয় সে আরবিট্রারি কনস্ট্যান্ট ভ্যানিশ হয়ে যাবে, না হলে কিছু সিম্পলিফিকেশন করে আমরা ভ্যানিশ করতে হবে এবং আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারবো। তাহলে দেখি আমরা এখানে নাও ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি d dx of y a constant e to the power mx, e to the power mx ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করলে কি হয় m e to the power mx, b is constant তাহলে e to the power minus mx ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস m e to the power minus mx। তাহলে আমরা পাচ্ছি dy by dx twice a e to the power twice x minus 2b e to the power minus twice x। আমরা দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে এই সলিউশনের মধ্যে, আমরা দুইবার ডেরিভেটিভ করব। একবার ডেরিভেটিভ হয়ে গেছে अगेन ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, আবার ডেরিভেটিভ করব আমরা। তাহলে পাচ্ছি d স্কয়ার y বাই dx স্কয়ার, dy বাই dx করলে আমাদের কি হয় d স্কয়ার y বাই dx স্কয়ার। এটাকে যখন আমরা আবার করব তখন কি আছে 2a কনস্ট্যান্ট, আমরা এটুকু করব, এটুকুকে ডিফারেন্সিয়েশন করলে e টু দ্য পাওয়ার mx অর্থাৎ m e টু দ্য পাওয়ার mx, m e টু দ্য পাওয়ার mx, m e টু দ্য পাওয়ার mx। এখানে আমরা আবার করব, তাহলে এটা আসবে মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস mx, এটাকে করব ডিফারেন্সিয়েশন মাইনাস m e টু দ্য পাওয়ার মাইনাস mx। তারপরে আমাদের আসছে কি এখানে 4a e টু দ্য পাওয়ার টুয়াইস x মাইনাস মাইনাস প্লাস 4b e টু দ্য পাওয়ার মাইনাস টুয়াইস x আমরা পাচ্ছি। আমরা এখন লিখতে পারি d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল টু 4 কমন নিলাম a e টু দ্য পাওয়ার টুয়াইস x প্লাস b e টু দ্য পাওয়ার মাইনাস টুয়াইস x। আমরা 4 এখান থেকে কমন নিয়েছি, তাহলে আমরা পাই a টু দ্য পাওয়ার a e টু দ্য পাওয়ার টুয়াইস x প্লাস b e টু দ্য পাওয়ার মাইনাস টুয়াইস x। এটা হলো আমাদের এই গিভেন সলিউশন y এর মানটা। তার মানে আমরা y এর মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা পাচ্ছি অর্থাৎ d স্কয়ার y বাই dx স্কয়ার minus 4y equal to 0. This is the required differential equation. আমরা এখন দেখতে পাচ্ছি তাহলে যে
যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যতটা অর্ডার থাকবে তার জেনারেল সলিউশনের মধ্যে ততগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। কনভার্সলি আমরা বলতে পারি যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনের মধ্যে যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে সেখান থেকে যদি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে চাই তাকে ততবার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে আমরা ওই যতটা কনস্ট্যান্ট আরবিট্রারি কনস্ট্যান্ট তত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা পেয়েছি। দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল, আমরা 2 অর্ডারের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার পেয়েছি। আমরা এখন অন্য আরেকটা প্রবলেম দিয়ে যাচ্ছি, একটু ব্যতিক্রমধর্মী। So that the differential equation of ax square plus by square equal to 1 is x into y d square y by dx square plus dy by dx whole square equal to y dy by dx। একটু ব্যতিক্রম ধরনের সমাধান এটা। সো দ্যাট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এত ইজ এত, সো দ্যাট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এত, অর্থাৎ এখানে আমাদের দেখাতে বলছে দেখাও যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধানটা এত, অর্থাৎ সো দ্যাট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন হুজ সলিউশন সো দ্যাট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এত ইজ এত, তার মানে এত সমাধান বিশিষ্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটি হবে এত। অন্যভাবে বলা যেতে পারে যে ফাউন্ড এ ডিফারেনশিয়াল ইকুয়েশন হুজ সলিউশন ইজ এত, ফাউন্ড এ ডিফারেনশিয়াল ইকুয়েশন হুজ সলিউশন ইজ এত। আমরা সলিউশনে চলে যাচ্ছি। x square plus by square equal to 1. This is the general solution. আমরা গতকাল জেনারেল সলিউশন সম্পর্কে আলোচনা করেছি, পার্টিকুলার সলিউশন আলোচনা করেছি, টাইপস অফ সলিউশন। আমরা জেনারেল সলিউশন, পার্টিকুলার সলিউশন, সিঙ্গুলার সলিউশন, ইমপ্লিসিট সলিউশন, এক্সপ্লিসিট সলিউশন আলোচনা করেছি। দিস ইজ দ্য জেনারেল সলিউশন। We have to form a differential equation whose solution is this. এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। দিস ইজ দ্য জেনারেল সলিউশন which contains two arbitrary constant a and b। তাহলে আমরা দুইবার ডেরিভেটিভ করব। ফার্স্টলি ডিফারেন্সিয়েটিং 1 with respect to x, we get, আমরা এটাকে যখন ডিফারেন্সিয়েশন কি পাবো, এতে থাকবে x স্কয়ার, তাহলে টয়েস x, b থাকবে y স্কয়ার কে করলে টয়েস y, আর y কে করলে কি হয় dy by dx। 1 ধ্রুবপদের অন্তরীকরণ শূন্য হয়। এইখান থেকে আমরা একটা কাজ করি, আমরা টয়েস ax equal to minus 2b dy by dx 2by, this implies that আমরা 2 ভ্যানিশ করে দিতে পারি, তাহলে থাকে a by b equal to minus y by x dy by dx। এভাবে আমরা লিখতে পারি। অ্যাগেইন আমরা এক নংকে একবার ডেরিভেটিভ করে আমরা এটা পেয়েছি, এখান থেকে আমরা একটু সিম্পলিফিকেশন করে a বাই b বের করে নিয়েছি।
again differentiating with respect to x we get, আমরা আবারও যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছি, অর্থাৎ আমরা এটাকে ইকুয়েশন নম্বর 2 দিলাম, ইকুয়েশন 3 আমরা 2 কে ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 2 উইথ রেসপেক্ট টু x উই গেট, তার মানে আমরা পাচ্ছি টয়েস এ x করলে হয় 1, 2b y কে করলে হয় dy বাই u, v মেথডে আমরা ডেরিভেটিভ করি, u আর v মেথডে ডেরিভেটিভ করব, তাহলে আমরা u কে রেখে দিলাম, v কে করলে dy বাই dx কে করলে কি হয় d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস v 2b y কে করলে হয় dy বাই dx আর এই dy বাই dx, তাহলে আমরা কি লিখতে পারি dy বাই dx হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা আসতে পারি টয়েস এ 2by d স্কয়ার y বাই dx স্কয়ার আমরা 2টা ভ্যানিশ করে দেই, 2টা আবার রাখার দরকার নাই, প্লাস b dy বাই dx হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এটার মতোই a বাই b এর মানটা বের করে নিয়ে আসি, তাহলে a বাই b সমান আমরা লিখতে পারি মাইনাস y d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস dy বাই dx হোল স্কয়ার। আমরা দুইবার ডেরিভেটিভ করেছি এই মূল ইকুয়েশনটাকে, প্রথমবার ডেরিভেটিভ করে আমরা ইকুয়েশন পেয়েছি 2, একে সিম্পলিফিকেশন করে আমরা একটা ফর্ম পেয়েছি a বাই b এর মানটা বের করেছি ইকুয়েশন নাম্বার 3। अगेन যেহেতু দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট a and b রিমেইন আছে, সো আমরা ইকুয়েশন নাম্বার 2 কে আবার ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x, তাতে আমরা পেয়েছি হলো এটাকে সিম্পলিফিকেশন করে আমরা পেয়েছি হলো a বাই b এর মানটা পেয়েছি। এখন আমরা 3 নং এবং 4 নং থেকে আমরা a বাই b এর মানটা ইকুয়ালিটি করব, যদি আমরা ইকুয়ালিটি করি তাহলে আমরা পাবো now from 3 and 4 we get, আমরা পাচ্ছি minus y by x dy by dx equal to minus y d square y by dx square plus dy by dx whole square। এখন আমাকে সমাধানের দিকে একটু তাকাতে হবে যে আমাকে কি নিয়ে আসতে হবে, আমাকে আনতে হবে কি, আমাকে প্রবলেমটা আনতে হবে x y d স্কয়ার y বাই dx স্কয়ার y dy বাই dx। তাহলে আমরা এক কাজ করি, এখানে y বাই x dy বাই dx মাইনাসটা কমন নিলাম, y d স্কয়ার y বাই dx স্কয়ার মাইনাস dy বাই dx হোল স্কয়ার। y by x dy by dx y d square y by dx square minus dy by dx whole square। আমাদের এখানে আনতে হবে যেটা, সেটা হলো আমাদের x থাকবে y dy by dx, তাহলে আমরা এই x টা যে আমরা গুণ করে দিছি y
dy বাই dx থাকলো x থাকছে আমাদের y d স্কয়ার বাই dx স্কয়ার বাই dx স্কয়ার dy বাই dx হোল স্কয়ার। অতএব আমরা লিখতে পারি x y d স্কয়ার y বাই dx স্কয়ার dy by dx whole square y dy by dx. This is the required solution. This is the differential equation. That is আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালকুলেশনের বিষয়। আমরা এখানে মাইনাস কমন নিয়েছি আর উভয় পক্ষ থেকে মাইনাসটা বাতিল করে দিয়েছি, আমরা এটা পেয়েছি। এবার আমরা কি করেছি, আমার প্রমাণে আসতে হবে y dy dx, তাহলে 1/x আছে, আমরা উভয় পক্ষকে x দ্বারা গুণন করে দিয়েছি। উভয় পক্ষ যদি x দ্বারা গুণন করে দিই তাহলে এখানকার xটা ভ্যানিশ হয়ে যায়, এই পাশে x থেকে যায়। এবার আমরা এই পাশে এই অংশটাকে এই পাশে নিয়ে এসেছি, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলে আমরা দিস ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল। আশা করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সহজে হয়েছে, যেখানে আমরা অতি সহজেই দুইবার ডেরিভেটিভ করলে আমাদের অটোমেটিক্যালি আরবিট্রারি কনস্ট্যান্ট রিমুভ হয়ে গেছে। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইবার ডেরিভেটিভ করা সত্ত্বেও অটোমেটিক্যালি আরবিট্রারি কনস্ট্যান্টটা রিমুভ হয়নি, এটাকে আমরা কৌশল করে রিমুভ করেছি। তো এখন আমরা বুঝতে পেরেছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম করতে গেলে একটা জেনারেল সলিউশনের মধ্যে যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ততবার ডেরিভেটিভ করে হয় সেটা অটোমেটিক্যালি রিমুভ হবে, না হলে কৌশল করে সিম্পলিফিকেশন করে আরবিট্রারি কনস্ট্যান্ট রিমুভ করতে পারলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম হয়ে যাবে। আর একটা আমরা একটু প্রবলেম করাইতে পারি, মাত্র 3 মিনিট সময় লাগতে পারে হয়তোবা, একদম ছোট্ট একটা প্রবলেম আমরা করাবো, তাহলে আমাদের সব ধরনের প্রবলেম হয়ে যাবে। আশা করি ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই উপকার হবে। 1 মিনিট লাগবে, আমরা একটু দেখি প্রবলেমটা। অন্য টাইপের একটা প্রবলেম। so that y equal to x square plus c e to the power minus x is the general solution of the differential equation dy by dx y twice x e to the power minus twice x. Also find a particular solution for the condition y of minus 1 equal to e plus 3. আমরা এখন আসি সলিউশন y equal to x square plus c e to the power minus x. এখানে দেখাতে হবে so that এত is the general solution of the differential equation এত। আমরা আগে বলেছি যে form the differential equation whose solution is এত, একটু কথাটা উল্টা বলে হয় so that এত is the general solution of the differential equation এত। তাহলে আমরা এটা থেকে এই সলিউশনটা লিখেছি this is an general solution, কারণ এখানে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। আমরা একটু কৌশল করে নিয়ে ফেলি e to the power minus x আছে, আমরা e to the power x উভয় পক্ষে গুণন করে ফেলি, তাহলে x স্কয়ার প্লাস 3 e to the power x এর পাশে চলে আসলো। আমরা এটাকে যদি ডেরিভেটিভ করি, এখন ইউভি মেথডে আমরা ডেরিভেটিভ করি ইউভি মেথড, তাহলে y e to the power x equal e to the power x প্লাস y কে করলে dy by dx e to the power x, x স্কয়ার কে করলে টুয়াইস x, c করলে 0। তার মানে এখানে আমরা পাচ্ছি e to the power x যদি আমরা কমন নেই তাহলে y dy by dx equal to twice x, that is আমরা পাচ্ছি এখান থেকে এই লাইন থেকে আমরা লিখতে পারি যে y plus dy by dx equal to twice x e to the power minus
মাইনাস এক্স হবে, টয়েস এক্স হবে না এখানে, এটা তোমার মাইনাস এক্স হবে। y ইকুয়াল এক্স স্কয়ার প্লাস সি ইন্টু দ্য মাইনাস এটা জেনারেল সলিউশন হবে। এত আমরা পেয়েছি, ঠিক আছে, টয়েস এক্স, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি কি y প্লাস dy বাই dx এগুলো টয়েস এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা লিখতে পারি হেন্স y ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস সি ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ইজ দ্য জেনারেল সলিউশন অফ y plus dy by dx equal to twice x e to the power minus x. এখন আমাদের বাউন্ডারি কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব, সেটা একটু দেখি। অলসো ফাইন্ড এ পার্টিকুলার সলিউশন ফর দ্য কন্ডিশন y অফ মাইনাস 1 এগুলো e প্লাস 3। আমরা জেনারেল সলিউশনটা কি পেয়েছি? জেনারেল সলিউশনটা পেয়েছি আমরা দিস ইজ দ্য জেনারেল সলিউশন। তো এইখান থেকে আমরা পার্টিকুলার সলিউশনটা এখন বের করার চেষ্টা করি। জেনারেল সলিউশন ইজ এত, ফ্রম দ্য কন্ডিশন, সেকেন্ড পার্ট আমরা করছি, সেকেন্ড পার্ট এখান থেকে আমরা করছি আর কি। ফর দ্য কন্ডিশন, ফ্রম দ্য কন্ডিশন y অফ মাইনাস 1 ইকুয়াল টু e প্লাস 3 উই গেট, আমরা পাই হলো এখান থেকে x ইকুয়াল টু মাইনাস 1 y ইকুয়াল টু e প্লাস 3। নাও ফ্রম 1 উই গেট, এক থেকে আমরা এখন পাবো, এটা ব্যবহার করে এক থেকে আমরা পাচ্ছি y এর মান হলো e প্লাস 3, x এর মান মাইনাস 1, তার মাইনাস অফ স্কয়ার করলে হলো 1 প্লাস c e টু দ্য পাওয়ার মাইনাস x এর মান মাইনাস 1, তাহলে হয় হলো প্লাস 1। তার মানে 1 আমরা লিখতে পারি, নাও পারি, এখানে লেখার দরকার নেই। তাহলে আমাদের হচ্ছে কি এখানে e প্লাস 3 ইকুয়াল টু e প্লাস ce। দুইভাবে ক্ষেত্রে আমরা e যদি ভ্যানিশ করে দেই, e যদি আমরা ভ্যানিশ করে তাহলে থাকলে হলো ce ইজ ইকুয়াল টু 3। অতএব এখান থেকে আমরা c এর মানটা পাবো, আমরা c এর মানটা বের করে নিয়ে আসবো। c ইজ ইকুয়াল টু পাবো হলো আমরা 3/e। দিস ইজ দ্য আরবিট্রারি কনস্ট্যান্ট। আমরা পার্টিকুলার সলিউশনে জানি for the definite value of a particular solution, for the definite value of a particular solution we get a particular from the definite value of arbitrary constant we get a particular solution from the general solution। তাহলে আমরা পার্টিকুলার সলিউশন কি পাই? then the particular solution is y equal to x square plus c এর মানটা কি 3/e into e to the power minus x। This is the particular solution and general solution. Thanks a lot. আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই উপকৃত হবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আমার কোনো এখানে নো বেনিফিটস। আমি আশা করি আপনারা অবশ্যই এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এখান থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমি ধারাবাহিকভাবে গণিতের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অধ্যায় ভিত্তিক আমি টিউটোরিয়ালগুলো আপনাদের সৌজন্য সাবমিট করে দিচ্ছি। ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ।